নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে এখন চলে এসেছি সকাল সকাল। তো মামি এসছে মুর্শিদাবাদ থেকে, আর মামি বলছে এখন খুদের ভাত খাবে। তো খুদের ভাতটা রান্না করব, তার সঙ্গে যেটা যেটা করবো সেটার জন্যই এদিকে চলে এসেছি। বাড়িতে হয়েছে টক শাক, একদম দেশি টক শাক, কিন্তু এইটা সবুজ রঙের হয়, লাল না। তো এই টক শাক রান্না করব, আর সাথে থাকবে পুঁই শাক পেঁয়াজ দিয়ে বড়া। তো খুদের ভাত কিন্তু আজকে জমে যাবে। আর খুদের ভাতের মধ্যে কি করব, একটু আলু দিয়ে দেব। তো দেখতে থাকুন কিভাবে রান্না করি। আর এইভাবে খুদের ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো মামি বলছে আজকে চাটা করে খাবে। টক শাকগুলো তুলে নিই। তো এই দেখুন, একটা ডালেই এত শাক। টক শাক কিন্তু আমাদের মাত্র এখানে একটা কি দুটো গাছ হয়েছে, তার থেকে এত মানে ডাল বেরিয়েছে। এতে সব পাতা যদি আমি তুলে নিই, এতেই অনেক হয়ে। মামি তো কোনো কথা না বলে শাক তুলতে ব্যস্ত। আর উনি টক জাতীয় যা আছে এত পছন্দ করে। লেবু বলুন, তেঁতুল বলুন, মানে টক ওনাকে যদি একটু দেওয়া হয় থালের পাশে, ওটা দেখেই ভাত খেয়ে নিতে পারে, এরকম পছন্দ। সেই জন্যই আজকে একদম টক শাক থাকবে খুদের ভাতের সঙ্গে। শাক তোলা হয়ে গেছে, টক শাকটা নিচ থেকে তুলে নিয়েছি। আর পুঁই শাকটা তুলবো ছাদ থেকে। ছাদে পুঁই শাক গাছ আছে, ছোট ছোট পাতা হয়ে গেছে, সেটা আমি পেঁয়াজের সাথে কুচিয়ে বড়া করব। তো চলুন। ছাদে এসে দেখি পুঁই শাক বন্ধুরা অতিরিক্ত ছোট হয়ে গেছে, মানে ডাল হয়ে গেছে একদম, শাকটা সরু সরু হয়ে গেছে, পাতাগুলো পুরো সরু হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। এই দেখুন। তো এখান থেকে পাতাগুলো নিয়ে নেব, যেহেতু পুঁই শাক এখন নষ্ট হয়ে যাচ্ছে। পাতা কটা আগে খেয়ে নিই। পুঁই শাক নিয়ে নিচে চলে এসেছি, আলু কেটে দিচ্ছি। আর এদিকে মামি চালটা ধুয়ে বসিয়ে দিয়েছে। আলুটা এখনই দিতে হবে, যেন আলুটা আগে কেটে নিই। এই দেখুন, আলুটা এরকম একটু মোটা মোটা করে দেব। তো এখন দিয়ে দেবো আমি আলু। দেখুন জালও উঠে গেছে। আর খুদের ভাত হতে কিন্তু বেশি সময় লাগে না। জাল মানে ফুটে উঠলেই জলটা আমি ফেলে দেবো, নিগড়ে দিয়ে তারপরে ঢেকে দিলেই খুদের ভাত হয়ে যাবে। প্রায় ভাতটা হয়ে আসছে। তো এখন আমি জলটা ফেলে দেবো। 70% মতো হলে আমি জলটা ফেলে দিয়ে, আর 30% একদম ধিমি আঁচে করে নেবো খুদের ভাতটা। তাহলে কি হবে, ভাতটা একদম সুন্দর ঝরঝরে হবে। বেশি একদম যদি আঠা আঠা হয়ে যায় না, খেতে ভালো লাগে না খুদের ভাতটা গলে গেলে। আর আজকে এই যে এখন এখানে বসে রান্না বান্না হচ্ছে। তো আর বলেছিলাম যে আমাদের রান্নাঘরের অবস্থা যা বন্ধুরা, বৃষ্টির জন্য রোজই বৃষ্টি হচ্ছে। কোনো না কোনো সময় হয় বিকালে, নইলে দুপুরে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো আজকে জোন নেওয়া হয়েছে। তো ওদিকে একটা দাদা এসছে, পরিষ্কার করছে রান্নাঘরের দিকটা। দেখা যাক, যত তাড়াতাড়ি পারি সম্ভব রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করবো। মাঠটা তো আমি ফেলে দিয়েছি, এখন এতে দিয়ে দেবো আমি একটু লবণ। আর এই সময়টাই কিন্তু খুদের ভাতে লবণ দিতেই হবে, তাহলে খুদের টেস্ট পাওয়া যাবে। এবার মিশিয়ে আমি ঢেকে দেব। ভাতটা হয়ে গেছে, 5 মিনিট মতো আমি ঢেকে জাল দিয়ে নিয়েছি। আর এখন এই যে পুঁই শাকগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো কুচিয়ে নেব বড়াটা করার জন্য, একদম ঝিরিঝিরি করে কুচাবো। আর ওদিকে মামি টক শাকটা বেছে দিচ্ছে। বড়টা বেসন দিয়ে করবো, আর একটু শক্ত মুচমুচে হবে বলে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন, চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো এখন বেসন। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ, একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো অল্প করে জল দেব,
অল্প অল্প করে জল দেবো আর ভালো করে আমি চটকে চটকে মাখিয়ে নেবো, যাতে পেঁয়াজ আর শাক দুটোই নরম হয়ে আসে। এখন মাখিয়ে নিয়েছি আর কি সুন্দর দেখা যাচ্ছে, নরমও হয়ে গেছে। আর খুব বেশি কিন্তু গুঁড়ো বা বেসন দেওয়া যাবে না, একটু ছাড়া ছাড়া থাকলে বড়াটা খেতে বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, এইভাবে একটু চেপে চেপে চ্যাপটা করে দিয়ে দিই। বড়া ভাজাগুলো হয়ে গেছে, একটু মচমচে বড়া ভেজে নিয়েছি। এটা খেতে কিন্তু দারুণ লাগবে খুদের ভাতের সাথে। বড়া ভাজা সব হয়ে গেছে, এই দেখুন ভেজে নিয়েছে। কত বড়া হয়েছে দেখুন ওই অল্পতেই। এখন আমি টক শাকটা রান্না করে নেব, তারপরেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। অল্প তেল আছে, এই তেলে দিয়ে দেবো সর্ষে। পুড়ে গেছে, এখন আমি টক শাক কিন্তু যদি মাছের মাথা বা মাছ দিয়ে রান্না করা হয় আরো বেশি স্বাদ হয়। আজকে আমি মাছ দেবো না, নিরামিষই দেবো। লবণ আর একটু হলুদ। এখনই একদম নরম হয়ে গিয়ে পুরো অল্প হয়ে যাবে, এত কিছু খারাপ হবে। তো দেখুন কতটা টক শাক আর কতটুকু হয়ে গেছে। তো বললাম না এতটুকু হবে। আর এই দেখুন লঙ্কা দিয়ে দিয়েছি, এটা যা খেতে লাগবে। এবার তুলে নিলাম আর সবাই বসে গেছে খেতে, সবাইকে খেতে দিয়ে দিই। খুদের ভাতটা গরম গরম খেতে হয়, তো সেই কারণে আমিও সবার সঙ্গে বসে গেছি আর সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আমি মনে হচ্ছে লেট। তো প্রথমে কটা বড়া দিয়ে খেয়ে নেবো আগে। বড়া দিয়ে খাওয়ার জন্য নিয়ে নেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বড়া নেবে আর তোমরা হাত দে নাই। শুকনো লঙ্কা হলে বেশি ভালো হতো, কিন্তু শুকনো লঙ্কা খেলে বন্ধুরা পেটে ব্যথা করে, ওই জন্য শুকনো লঙ্কা খাবো না আজকে। তো কাঁচা লঙ্কা দিয়েই ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কাটা ওটা দিয়েই মাখিয়ে নেবো। আর খুদের ভাতে কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। আর কেমন লাগে জানি না, সবাই চুপ করে রয়েছে। আমার যেটা ভালো লাগে সেটা বলেই যাচ্ছি। ঝাল ঝাল করে মাখিয়ে নিয়েছি আর এখন নিয়ে নিলাম একটু বড়া। এবার খাবো আমি। শুধু খেয়েই যায়, কথা কম বলি। তো বন্ধুরা এখন টক শাক দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি। আর দেখুন আজকে আমি বড় একটা থালে খেতে বসেছি। এত বড় থালে আমি ভাত খাই না, কিন্তু আজকে শুধু এরকম চাটা করে ডোলে ডোলে ভাত খাবো খুদের ভাত, সেই জন্য এত বড় একটা থালায় নিয়েছি। আর এই চাটাটা খেতে যা লাগবে। কে কে এরকম ভাবে টক শাক দিয়ে খুদের ভাত খেতে ভালোবাসেন কমেন্ট করে বলবেন কিন্তু। আর খুদের ভাত রান্না, টক শাক রান্না সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা প্লিজ দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।